القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام আজকের ঐতিহাসিক মাহফিলে সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কেরাম, আজিজ তলবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালে পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আপনাদের সামনে সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লাখো হাদিসে মুবারাকার মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি, তিলাওয়াত করেছি। এই হাদিসে পাক বুঝবার জন্য আমি দুইটা উদাহরণ দিব, তারপরে যথারীতি চাঁদের মেয়াদ শেষ হয়ে সূর্যের মেয়াদ পুনরায় শুরু। তাহলে আজকের সামনের একটা নরওয়ে অসলোর চাঁদের রাতের মতো হবে, যেখানে সূর্য ডুবার পরে এশা শুরু হওয়ার আগে আবার ফজরের সূর্য সাদিক দেখা যায়। হযরতের কি যেন একটা জরুরত আছে বলছেন, তো আমাদের গোটা পৃথিবীতে সকলেই চায় নিজেদের বাচ্চাদেরকে সবচেয়ে ভালো সাবজেক্টটা পড়াবে। সবাই চায় আমার বাচ্চাটা সেরাদের সেরা হোক। প্রথমে চায় গোটা স্কুলের সেরা হোক, তারপরে চায় গোটা থানার মধ্যে সেরা হোক, এরপরে চায় গোটা জেলায় সেরা হোক, তারপরে চায় গোটা দেশের মধ্যে সেরা হোক, পরের আশা থেকে গোটা বিশ্বের মধ্যে সেরা হোক। ঠিক কিনা? সবাই চায় সেরাদের সেরা। তো সেরাদের সেরা কে, এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। এক একজন এক একটাকে মনে করে। তবে যেটাই মনে করুক না কেন, আপনারা বলেন তো দেখি, আল্লাহ যেটা মনে করেন সেটাই এক নম্বর খাঁটি এবং সঠিক। আর আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে যেটা জানাবেন, এটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা বা আশঙ্কা নাই। নির্ভুল ভাবে যেটা প্রমাণিত। আমরা কেউ মনে করি যে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে সবচেয়ে বড় সেরাদের সেরা। কেউ মনে করে যে না, মেডিকেল সায়েন্সের মধ্যে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা। কেউ মনে করে না, পলিটিক্যাল সায়েন্সের ভিতরে যে আগাবে সে সেরাদের সেরা। কেউ মনে করে যে না, অ্যাস্ট্রোনমিতে ওই নভোবিজ্ঞানে যে সৌরবিজ্ঞানে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা। মহাকাশ বিজ্ঞানে এক একজন এক এক দিকে মনে করে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এরকম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল হান্দাসাতা ওয়া আল্লামাহা, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে ইঞ্জিনিয়ারিং শিখে এবং শেখায়। বলেছেন খায়রুকুম মান তাআল্লামা তিব্বা ওয়া আল্লামাহু,
তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে মেডিকেল সায়েন্স শিখে এবং শেখায়, ডাক্তারি শিখে এবং শেখায়। এরকম কি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা সিয়াসাতা ওয়া আল্লামাহা, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে পলিটিক্যাল সায়েন্স শিখে এবং অন্যকে শেখায়। এরকম বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান শিখে এবং শেখায়, রাজনীতি শিখে শেখায়, ব্যবসা শিখে শেখায়। কি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, প্রত্যেকেই যার যার সেক্টরে সেরা। তবে গোটা পৃথিবীর মধ্যে সেরাদের সেরা যদি দেখতে চাও তাহলে দেখে নাও, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়। এই জন্য হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এর বিখ্যাত মাকল আছে, উক্তি আছে। উনি বলেন, আল ইলমু ইলমান, গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে জ্ঞানগুলোকে যদি যাচাই বাছাই করা হয় সব বাদ যাবে। জ্ঞান আসলে দুইটা, যেটা না হইলে চলে না, যেটা না হলে মানুষের বাঁচার উপায় থাকবে না। এরকম কয়টা জ্ঞান, ইলমুল আদিয়ান ও ইলমুল আবদান। একটা হলো দ্বীনি ইলম, কোরআন হাদিস ফিকহ তাফসীরের ইলম। কারণ এটা যদি না থাকে তো মানুষ ইহকালেও অশান্তিতে পড়বে, পরকালেও চিরস্থায়ী অশান্তিতে পড়বে। ইহকাল পরকালে সত্যিকার অর্থে মানসিক ভাবে বাঁচতে হলে ইলমুল আদিয়ান অর্থাৎ দ্বীনি ইলমের বিকল্প নাই। নাহলে মানুষ এর ইমানের মৃত্যু ঘটবে, ইমানের মৃত্যু ঘটলে সে চিরস্থায়ী জাহান্নামে নিপতিত হবে। আরেকটি হলো ইলমুল আদিয়ান আবদান, শরীর বিদ্যা, ডাক্তারি বিদ্যা। কারণ এই বিদ্যা না থাকলে মানুষ রোগ ব্যাধির শিকার হয়ে দুনিয়া থেকে অতি দ্রুত চলে যাবে, মারা যাবে। এই মরণ ঠেকানোর বিদ্যা হলো দুইটা, একটা সাময়িক মরণ ঠেকানোর বিদ্যা, সেটা হলো ইলমুল আবদান, ডাক্তারি বিদ্যা। আর আরেকটা হলো চিরস্থায়ী মরণ ঠেকানোর বিদ্যা, সেটা হলো ইলমুল আদিয়ান, দ্বীনি ইলম। মেরে মুহতারাম দোস্ত, আসলে দুইটাই ডাক্তারি। একটা শরীরের উপর ডাক্তারি, আরেকটা রুহের উপর ডাক্তারি। শরীর নশ্বর, পৃথিবী থেকে শরীর যাবে, সে শেষ হয়ে যাবে। রূহ অবিনশ্বর, সে আজালি নয়, আবাদি। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, করার পর থেকে তার কোনো আর মৃত্যু নাই। সে এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমাবে। পেটের ভিতরে উদর জগতে সে মায়ের পেটে এসেছে, তার আগে সে ছিল রূহ জগতে, ওখান থেকে এসেছে মায়ের পেটে। এখান থেকে যাবে সে বারযাখের জগতে, এরপরে যাবে সে হাসরের ময়দানে, সেখান থেকে যাবে জান্নাত বা জাহান্নামে। যেখানেই যাক না কেন, যদি ইমানদার হয় জাহান্নামের ভায়া হয়ে হোক আর সোজা জান্নাতে গিয়ে হোক, চিরস্থায়ী ভাবে সে জান্নাতেই থাকবে, জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন বেরোবে না। আর যদি ঈমান না থাকে তাহলে চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে, তার আর কোনোদিন শেষ হবে না। হাদিস শরীফের মধ্যে আসে, কিয়ামতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরবাসীর সামনে মৃত্যুকে, মওতকে একটা মেষের আকৃতিতে নিয়ে আসবেন, একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন। এটা হলো মওত, সবাই বুঝবে এটা মওত। দুম্বার মতো দেখতে একটা কিছু হবে, সবাই বুঝবে এটা কি মওত। ওই মওতকে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন, জবাই করবেন। জবাই করানো হবে আল্লাহর আদেশে। মানে মওতের মওত হয়ে গেল, মৃত্যুর মৃত্যু হয়ে গেল, আর কোনদিন মৃত্যু নামক কিছু আসবে না। তার মানে চিরস্থায়ী জীবন। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য চিরস্থায়ী জীবন, এই জীবনের বাঁচা মরা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে, দ্বীনি শিক্ষার উপরে। তো রূহ তার সৃষ্টি আছে, তার সূচনা আছে,
কিন্তু তার অন্ত নাই, তার কোনো শেষ নাই। আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে রেখে দিবেন, হয় জান্নাতে নয় জাহান্নামে। মৃত্যু নামক কোনো কিছু আর আসবে না। তো আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা? শরীর না রূহ? রূহ। এবং সেটাই সবচেয়ে দামি। সবচেয়ে দামি জিনিস হলো মানুষের রূহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, কান খুলে শুনে নাও, মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, মুদগা বলা হয়, মুখে দিয়ে চাবানো যায় এইরকম আকৃতির ছোট টুকরাকে মাদাগা ইয়ামদাগু মাদগান, চাবানো। মুদগা বলা হয় এমন গোশতের টুকরাকে, এমন সাইজের, যেটাকে মুখে দিয়ে কি করা যায়? চাবানো যায়, মুখে ঢুকানো যায়। মনে রেখো, মানুষের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরো রয়েছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই টুকরোটা ভালো হয়ে যায়, গোটা শরীর ভালো হয়ে যায়। গোটা শরীর থেকে ভালো আচরণ, ভালো কাজ প্রকাশ পেতে থাকে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি সেটা পচে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা শরীর নষ্ট হয়ে যায়। হাত দিয়েও অপকর্ম হবে, চোখ দিয়েও অপকর্ম হবে, পা দিয়েও অপকর্ম হবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে। কারণ নষ্ট হয়ে গেছে সেই গোশতের টুকরাটা। সেটা কোনটা? নবীজি বললেন, আলা, আবার শুনে নাও, ওয়াহিয়াল কলব, সেই টুকরাটি একমাত্র হলো কলব, হার্ট, যেটার ভিতরে মানুষের রূহ এসে অবস্থান করে। মেরে মুহতারাম দোস্ত, সবচেয়ে দামি জিনিস মানুষের শরীরের ভিতরে হলো কলব, হার্ট, আর তার ভিতরে অবস্থান করে রূহ, যার জন্ম আছে, কোনদিন তার মৃত্যু নাই। প্রিয় উপস্থিতি, এজন্য বলছিলাম, শরীর এটা যদি কোনো কারণে পচে যায়, নষ্ট হয়ে যায়, শরীরের মৃত্যু ঘটে, তাহলে এই শরীর তো শেষ। কিন্তু রূহের যদি মৃত্যু ঘটে, তার ঈমানের যদি মৃত্যু ঘটে, তো তাহলে বলেন, এই রূহ কি শেষ হবে না চিরকাল থাকবে? যেহেতু চিরকাল থাকবে, তার আযাব, অশান্তিও চিরকালীন হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে, সে শান্তি আর কখনো পাবে না। তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা, শরীর না রূহ? রূহ। শরীরে যদি রোগ বাঁধে, শরীরে যদি রোগ ব্যাধি আসে, আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন, চিকিৎসা করেন, শরীর ভালো হয়ে যায়। কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হলো রূহ। এই রূহের মধ্যে যখন রোগ হয়, মেরে মুহতারাম দোস্ত, সেই রোগকে পরিষ্কার করার জন্য, সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? সেই রূহের ডাক্তারের নাম হলো আলেম। এই রূহের ডাক্তারের নাম হলো কি? আলেম। আমরা সকলে ঈমানের রোগী, আমরা সকলে ঈমানের রোগী। ঈমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে। অবাস্তব না বাস্তব? এই ঈমানের রোগীর ডাক্তারকে আলেম ওলামা কারা? এখন আসেন, দুনিয়াতেও হসপিটাল আছে না নাই? একটাই হসপিটাল না, বিভিন্ন হাসপাতাল আছে। বিভিন্ন হাসপাতাল আছে, বিভিন্ন হসপিটাল আছে। একটা হসপিটালের ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে। এক, ডাক্তার। দুই, ডাক্তারের সহযোগী নার্স এবং ওয়ার্ড বয়। ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন, লিখে দেন, তার রোগ এই, ওষুধ এই। এটাকে ইমপ্লিমেন্ট করে, বাস্তবায়ন করে, এক্সিকিউট করে কে? নার্স বা ওয়ার্ড বয়। তারা এসে ইনজেকশনটা দেয়, সময়ে সময়ে ওষুধ খাওয়ায়। আসতে বলেন, ঠিক না? তো তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই? ওয়ার্ড বয়েরও গুরুত্ব আছে না নাই? আছে। ডাক্তারের গুরুত্ব আছে, প্রশ্নাতীত আছে, বা প্রশ্ন দরকারি নেই, এটা প্রশ্নের ঊর্ধ্বে, সবাই জানেন আছে, ঠিক কিনা? এখন বলেন তো দেখি,
একজন নার্স অথবা ওয়ার্ড বয়, তিনি অনেক অভিজ্ঞ, 20-30 বছর ধরে উনি এই কাজ করেন। যখন আইভি করতে দেওয়া হয়, যখন ক্যানোলা করতে দেওয়া হয়, অনেক সময় রোগীর রড খুঁজে পাওয়া যায় না, রড দেখা যায় না, এরকম করে বেঁধে থাপ্পড় মারে, এরকম করে। যদি বেইন না পায় তো ঢুকাবে কোথায়, খুঁজে পাওয়া যায় না। কিন্তু কিছু কিছু এমন পারদর্শী মাশাআল্লাহ নার্স আর ওয়ার্ড বয় আছে, এনাদেরকে আপনি দিবেন, একদম চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবে, কিচ্ছু দেখা যায় না, অন্ধের মতো মারবে, একদম ঠিক জায়গা মতো কি করবে, ঢুকে যাবে। হয় কি হয় না? অনেক অভিজ্ঞ, কিন্তু ডাক্তার বলেন না কেন? প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ, কিন্তু ডাক্তার। এখন এইরকম নার্স 1000 আছে, কিন্তু ডাক্তার নাই। হসপিটাল চলবে না, আসতে বলে না, হসপিটাল চলবে না, অপারেশন চলবে না, চলবে না। রোগীর বড় বড় চিকিৎসা গুলাই মার খাবে, হবে না। মেরে মুহতারাম দোস্ত, এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বয় মিলে তারা সিদ্ধান্ত নিলেন, এই চ্যাংড়া ডাক্তার মাত্র 3-4 বছর হয়ে পাশ করে আসছে, আমাদের উপরে খবরদারি করে, দরকার নাই এই ডাক্তারের, আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব। হাসপাতালের রোগী বাঁচবে না বুদ্ধিজীবী আর আজিমপুর ভরবে? বুঝতেন তো না? বুঝেন? গোরস্থান ভরবে। সুস্থ যদি 2-4টা হয়েও যায়, কিছু যদি হয়েও যায়, মৃত্যুর হার কমবে না বাড়বে? কেন? ডাক্তার নাই। কি নাই? ডাক্তার নাই। অতএব ডাক্তার ছাড়া শুধু নার্স দিয়ে যতই অভিজ্ঞ হোক না কেন চলবে না, হাসপাতাল চলবে না। ঠিক তেমনি ভাবে রূহের যখন রোগ হয়, এই রুহানি রোগেরও কিছু হাসপাতাল আছে। যেমন একটা হাসপাতাল হলো আল্লাহওয়ালাদের দরবার, খানকাগুলা, হক্কানি পীর মাশায়েখের দরবার, এটা এক ধরনের হাসপাতাল। আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসাগুলা, আলেম ওলামার সহবতে গিয়ে উঠা বসা করে তাদের ইমানি রোগ দূর হয়। আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, এনাদের কথা শুনে এনাদের কাছে গিয়ে উঠা বসা করে চলাফেরা করে রুহানি রোগ থেকে মুক্তি পায়। ঠিক কিনা? এইরকমই আরেকটা হাসপাতাল হলো দাওয়াত ও তাবলীগের হাসপাতাল, ইমানি ট্রিটমেন্টের হাসপাতাল। এই হাসপাতালের ডাক্তারদের নাম কি? আলেম ওলামা। বলেন, এই হাসপাতালের ডাক্তারদের নাম কি? আর ওই যে নার্স আর ওয়ার্ড বয় কোরআন সাথী আর তাবলীগের কর্মীরা, সব কোরআন সাথী একদিকে হয়ে গেল। আলেম ওলামা যদি না থাকে, আর আলেম ওলামাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায়, চলবে না। আল্লাহ তাআলা এই কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুলতানুল ওয়াইজিন দোয়া করবেন, দোয়া নিয়ে আমরা সকলে ইনশাআল্লাহ যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা কি মাহফিলটা জারি থাক, মাহফিলটা চলুক, এটা চান না? অনেক ওলামা হযরতরা আসে,